প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ভদেশ্বর উপসী কলেজ কর্তৃক আয়োজিত চলমান অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগত। আমি দীপক কুমার রায়, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ভদেশ্বর উপসী কলেজ। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, এছাড়াও যারা বিএ বা বিবিএস পাস করছে আছো, তারা ব্যষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায়ের কিছু বিষয়সমূহ এই আলোচনার ভিতরে আমি করব। তো তোমাদের সকলকে আমি আমার ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তো আমরা আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা মূলত মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান। আমরা এখানে দেখতেই পাচ্ছি মৌলিক মানে যেটা অবিসম্ভাবী, অর্থনৈতিক সমস্যা মানে মানুষের জীবন পরিচালনা করার জন্য প্রতিনিয়ত যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অর্থনৈতিক যে একটা সংকটময় অবস্থার ভিতর দিয়ে কাটতে হয়, তার যে সমস্যাসমূহ এবং ওই সমস্যার সমাধান কী কী হতে পারে। তো এই অধ্যায়ে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যার প্রথমেই আছে অভাব। অভাব হলো এমন একটি কথা বা এমন একটি শব্দ যার একটি মাত্র শব্দ দিয়ে আমরা বোঝাতে পারি, সেটা হলো অসীম, যার কোনো সীমা নাই, অসীম অভাব। দ্বিতীয়ত কথা সম্পদ, সেটাও একটি শব্দ দিয়ে আমরা বুঝতে পারি সীমিত। সম্পদ কি হবে? সীমিত। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা এই অভাব এবং সম্পদের উপরে সৃষ্ট। এক পাশে অসীম অভাব, আরেক পাশে সীমিত সম্পদ। এই দুইটা সমন্বয় আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায়সমূহ খুঁজে পেতে পারি। দ্বিতীয়ত সম্পদের দুষ্প্রাপ্যতা। সম্পদের দুষ্প্রাপ্যতা মানে দুষ্প্রাপ্যতা শব্দের অর্থ সহজে যেটা পাওয়া যায় না। তো সম্পদ থাকতেও আমরা সেটাকে ব্যবহার করতে পারি না, এজন্য সেটাকে আমরা অর্থনৈতিক ভাষায় সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে পারি। তারপরে নির্বাচন বা বাছাই করা, যে এতগুলো সমস্যা আমাদের আছে, এর ভিতর থেকে আমরা কিভাবে আমরা অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারবো, কোন উপায়ে আমাদের কোন সমস্যাটা আগে সমাধান করতে পারবো, বা এই সমস্যা সমাধান করতে গেলে আমাকে কি কি স্টেপ বা কি কি উপায়সমূহ গ্রহণ করতে হবে। তারপরে আছে উৎপাদন সম্ভাবনা দেখা প্লাস সুযোগ ব্যয়। তো আমরা প্রথমেই আছি অসীম অভাব। আমরা সবাই জানি যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানুষ প্রতিনিয়ত শত ব্যস্ততা, শত কষ্ট, সব কিছুর মধ্য দিয়ে একটাই উদ্দেশ্য, সে তার অবস্থান পরিবর্তন করতে চায়, অর্থাৎ বর্তমান অবস্থা থেকে আরও একটু ভালোভাবে থাকার জন্য, ভালো পরিবেশে ভালো কিছু খাওয়া পরা এগুলো করার জন্য সে চায় তার অবস্থানগত দিক পরিবর্তন করতে। তো আমরা প্রথমে জানি এই অভাবটা অর্থনৈতিক ভাষায় মানুষ তার দৈনন্দিন জীবনধারাকে ভালোভাবে পরিচালনা করার জন্য যে বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের প্রয়োজন অনুভব করে, সেটাই হলো অভাব। তো আমি
এটাই সহজে বোঝাতে পারি যে অভাবকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: প্রয়োজনীয় অভাব, আরামপ্রদ অভাব আর বিলাসদ্রব্য অভাব। প্রাথমিক পর্যায়ে মানুষের মৌলিক অভাব, প্রয়োজনীয় অভাব কী কী হতে পারে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এই অভাবগুলো প্রথমেই যখন কোনো ব্যক্তির এই অভাবগুলো পূরণ হয়ে যায়, পরবর্তীতে সে চায় আমার একটু আরাম করতে, আরামপ্রদ অভাব চলে আসে। যেমন গরমের সময় বৈদ্যুতিক পাখা, অবসর সময় টিভি বা টেলিভিশন বা ভালো একটি ঘর, এরকম ধরনের। যখন তার এই অভাবগুলো পূরণ হয় তখন সে বিলাসদ্রব্য, তার একতলা বাড়ি থেকে দুইতলা বাড়ি, তার সাইকেল থেকে মোটরসাইকেল, মোটরসাইকেল থেকে প্রাইভেট কার, তার স্মার্টফোন থেকে বড় দামি আরও ভালো ব্র্যান্ডেড ফোন, তো এরকম ধরনের তার বিলাসদ্রব্য চাহিদা তৈরি হয়। তো আমরা এটুকু বলতে পারি, একটি চাহিদা বা একটি আকাঙ্ক্ষা, একটি অভাব পূরণ হওয়ার সাথে সাথে আরেকটি অভাব বা আরেকটি ইচ্ছা মানুষের তৈরি হয়। এটা এজন্য অভাব অসীম, কখনো শেষ নয়। দ্বিতীয়ত, অভাবের পরিচর্যা আমরা যে জিনিসগুলো পূরণ করতে পারি বা অভাবটা আমরা যে মাধ্যমে পূরণ করতে পারি সেটা হচ্ছে সম্পদ। এই সম্পদটা আবার সীমিত। সম্পদ ইচ্ছা করলেই আমরা পাই না। যদি অভাবের মতন সম্পদ অসীম হতো তাহলে অর্থনৈতিক সমস্যা থাকতো না, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না কোনো দেশে। যেহেতু মানুষ তার সম্পদ এবং অভাব এই দুইটা সমন্বয়ের মাধ্যমে জীবন পরিচালনার চেষ্টা করে। কেন? যেহেতু সম্পদ সীমিত, এজন্য যে সমন্বয় করার চেষ্টা করে। তো সীমিত সম্পদের মাধ্যমে আমরা কীভাবে অসীম অভাব পূরণ করতে পারি, এটাই আমাদের কৌশল বা এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। সীমিত সম্পদকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, মূলধন সামগ্রী প্রভৃতি। এই সীমিত সম্পদ এবং অসীম অভাব এই দুইটা সমন্বয়ে আমরা অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারি। এই অর্থনৈতিক প্রবৃত্তি বা অর্থনৈতিক সমস্যার আরও দুটা দিক: দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা কি? সম্পদের স্বল্পতা বা সম্পদের অভাবের তুলনায় সম্পদের যে ঘাটতি, সেটা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। নির্বাচন বা বাছাই, আমরা আমাদের অভাবটাকে পূরণ করতে হলে আমরা কী ধরনের স্টেপ গ্রহণ করব বা কী কী উৎপাদন কাজে কী কী উৎপাদন করলে বা কোনটি বেশি উৎপাদন করলে কোনটি কম উৎপাদন করলে আমরা লাভবান হব, আমাদের অর্থনৈতিক সমস্যা থেকে সমাধান করতে পারবো বা অর্থনৈতিকভাবে সচ্ছল বা স্বাবলম্বী হতে পারবো। এই দুইটাকে ক্রমান্বয়ে তিনটা উপায় বের হতে পারে। এক, মৌলিক সমস্যার প্রকারভেদসমূহ কী কী হতে পারে, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আমরা দেখতে পারি কি উৎপাদন করা হবে। প্রথমে একজন কৃষক বা একজন ব্যক্তি তার উৎপাদন কাজ পরিচালনা করার জন্য সে এটাই সিদ্ধান্ত নিতে পারে যে আমি ধান উৎপাদন করব, না গম উৎপাদন করব, না পাট উৎপাদন করব, না তুলা উৎপাদন করব। কোনটা উৎপাদন করলে আমার জন্য, আমার পারিবারিক জীবনের জন্য, আমার চলার পথের জন্য বা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী থাকতে পারব। সেক্ষেত্রে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কি উৎপাদন করতে পারি এটি বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা, এই প্রশ্নটার উত্তর আমরা এখানে পাবো। তো উৎপাদন সম্ভাবনা রেখা, এখানে চিত্রে ও এক্স অক্ষে আমরা এক্স দ্রব্য, ও ওয়াই অক্ষে আমরা ওয়াই দ্রব্য নির্দেশ করেছি। এখানে এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এক্স এবং ওয়াই দ্রব্যের সংমিশ্রণ বোঝায় বা সম্পর্ক বোঝায়। এখানে আমরা যদি এই রেখা বরাবর শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করি
তাহলে ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারি। আবার যদি ওয়াই দ্রব্যের ক্ষেত্রে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। যদি আমরা সি বিন্দুতে, সে একটি সমন্বয় বিন্দু যেখানে এক্স এবং ওয়াই দ্রব্যের সমন্বয় মাধ্যমে চিহ্নিত হয়েছে, সি বিন্দু দ্বারা আমরা এক্স দ্রব্য ও এম পরিমাণ এবং ওয়াই দ্রব্য ও এন পরিমাণ উৎপাদন করতে পারি। এমনিভাবে ডি বিন্দুতে আমরা এক্স দ্রব্য ও এম অন এবং ও এন অন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। কিন্তু ই বিন্দুর ক্ষেত্রে আমরা কোনো উৎপাদন করতে পারি না, কারণ আমরা ধরে নিতে পারি সমাদের চাহিদা ই বিন্দু পর্যন্ত, কিন্তু সম্পদের স্বল্পতার কারণের জন্য আমরা এ বি রেখার বাইরে অবস্থান করতে পারি না। সেহেতু আমরা এ বি রেখা বরাবর আমরা আমাদের উৎপাদন কার্য পরিচালনা করতে পারব। দ্বিতীয়ত, কিভাবে উৎপাদন করা হবে? আমরা কিভাবে উৎপাদন করতে উৎপাদন করছি, এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদন করব, কিন্তু উৎপাদনটা কিভাবে করব? এই কিভাবে উৎপাদন করার জন্য আমরা সম উৎপাদন রেখা অর্থাৎ আইপি রেখার মাধ্যম দিয়ে এটাকে সমস্যার সমাধান করতে পারি। এখানে ও এক্স অক্ষে মূলধন ও ওয়াই অক্ষে শ্রম নির্দেশিত। এ বিন্দু দ্বারা মূলধন এবং শ্রমের সমমিশ্রণ বা সম্পর্ক নির্দেশ করে। এ বিন্দুতে আমরা ও এম পরিমাণ শ্রমিককে নিয়োগ করে এবং ও এম পরিমাণ মূলধন বিনিয়োগ করে আমরা উৎপাদন কার্য পরিচালনা করতে পারি। তো এ হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, মানে এখানে শ্রমিক ও এন পর্যন্ত, আর যেখানে মূলধন ও এম এতটুকু। পরবর্তীতে বি বিন্দুতে আমরা শ্রমের সংখ্যা কমিয়ে যদি ও এন থেকে ও এন অন পর্যন্ত নিয়ে আসি, তাহলে মূলধন বাড়িয়ে ও এন থেকে ও এম অন পর্যন্ত বেড়ে যায়। তো এই বৃদ্ধিটা এতটুকু শ্রমের নিয়োগকে কম করে দেয়। সেক্ষেত্রে আমরা বি বিন্দুকে আমরা মূলধন নিবিড় উৎপাদন কৌশল বলতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে অসীম অভাব, সীমিত সম্পদ, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, উৎপাদন সম্ভাবনা রেখা এবং সম উৎপাদন রেখা একটা বিষয়টা আলোচনা করলাম। আরেকটা হতে পারে সুযোগ ব্যয়, এটাকে ইংলিশ বলে অপরচুনিটি কস্ট। তো সুযোগ ব্যয় আমরা কি বলতে পারি? সুযোগ ব্যয় হচ্ছে একটি দ্রব্য উৎপাদনের জন্য অপর দ্রব্য যতটুকু ছেড়ে দেওয়া হয় সেটা হলো সুযোগ ব্যয়। এখানে আমরা বলতে পারি এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের ক্ষেত্রে যদি এক্স দ্রব্য ও এম অন পরিমাণ উৎপাদন হয় এবং ওয়াই দ্রব্য ও এন পরিমাণ উৎপাদন হয় ডি বিন্দুতে, তাহলে আমরা যদি এক্স দ্রব্য কমিয়ে ও এন পরিমাণ নিয়ে আসি, তাহলে ওয়াই দ্রব্য পরিমাণ বেড়ে ও এন অন থেকে ও এন অবধি চলে যাবে। সেক্ষেত্রে আমরা এম অন থেকে এম পর্যন্ত এক্স দ্রব্যর উৎপাদন কমিয়ে ওয়াই দ্রব্য ও এন অন থেকে ও এন পর্যন্ত বাড়িয়ে নিতে পারি। এটা হলো সুযোগ ব্যয়। তো ধন্যবাদ সবাইকে। আমি বিশেষ করে একাদশ শ্রেণী যারা 2020-21